ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো। আপনি আমি যদি মুমিন হই, ইমানদার হই, মুমিন কাকে বলে? যারা নাকি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। আমরা স্বীকার করছি না করি না? আপনার আমার স্রষ্টাকে, আরো জোরে, আপনার আমার রবকে, আপনাকে আমাকে পাঠালেন কে? আপনি আমি যাব কার কাছে? তাহলে আল্লাহ যদি আপনার আমার রব হয়, আল্লাহ যদি আপনার আমার রাজ্জাক হয়, আল্লাহ যদি আপনার আমার পালনেওয়ালা হয়, আল্লাহর চেয়ে বড় আপনার কেউ আছে নাকি? আমার আল্লাহর চেয়ে বড় আপন নাই, দয়াবান নাই, মায়াবান নাই। আমার আল্লাহ হইলেন সবচেয়ে বড়। আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি। তাহলে একবার জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেওয়া যায় নাকি? হয় না? আরো জোরে হয় না? আরো জোরে। আমার আল্লাহ ছোট না বড়? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমার আল্লাহ ছোট না বড়? তাহলে আবার জোরে ডাকবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো এখন ঘরে ঘরে জ্বালাইবে। হ্যাঁ, একটা স্লোগান চেঞ্জ হইতে এত দেরি কেন? তাহলে আবারও বলেন কোরআনের আলো কোন জায়গায়? তো ঘরে ঘরে বললেন কেন? হায় হায়। আবারও বলেন কোরআনের আলো। হ্যাঁ না? আরো জোরে। কারণ এক জায়গায় জ্বালাইতে পারলে সারা বাংলাদেশে জ্বলবে। আর সেই মুহূর্তটা মনে হইতে সামনে সংসদ নির্বাচনের আল্লাহ সর্বত্র সর্ব জায়গায় ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। ভুল বললাম নাকি? সব জায়গায় একই আওয়াজ, সব দেখছি। আসলে যে দেখছি, কথা বলে না, সব দেখছি। কেউ দেখছে একটু ভালো করবে, কেউ দেখছে একটু ছোট করবে। তাহলে মানুষের কথা হলে সব দেখা শেষ, এবার আমরা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, তোমরা জানে না। সব দেখা শেষ সাত পাখার বাংলাদেশ, সব দেখা শেষ আলেম ওলামাদের বাংলাদেশ, সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ। আমাদের মনে হচ্ছে সামনের নির্বাচন একটা অভ্যুত্থান হবে। এজন্য আমাদের মাঠে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? মূলত এ জায়গায় আলোচনা করার জন্য আসিও নাই, বসিও নাই। এটা আমার ইচ্ছাও না, অভিপ্রায়ও না। তো যেহেতু মহতারাম আমিরের নির্দেশ, সেহেতু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দোয়া চাচ্ছি বাংলার সমস্ত মুসলমানদের কাছে, আলেম ওলামাদের কাছে। বরগুনাতে ইনশাআল্লাহ একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, কোনো দল নাই, বর্ণ কোনো দল নাই। সবাই বলতেছে এবার বরগুনাতে আমরা হাত পাখা দেখতে চাই, আমরা আলেম ওলামা দেখতে চাই। তাহলে ইনশাআল্লাহ দোয়া করবেন তো? ইনশাআল্লাহ আমরা যে এই রাজনীতি করি, এটাও কিন্তু ব্যাপার। এইটা আগে বুঝতে হবে, এই পয়েন্টে মিলাইতে হবে। যদি এই পয়েন্টে মিলাইতে না পারেন তাহলে অনেকের সমস্যা হবে। তাহলে অনেকে বলবেন আসছি শুধু জিকির করার জন্য, রাজনীতি করার জন্য আসি নাই। ভাই, নামাজ যেভাবে ইবাদত, রোজাও ইবাদত, হজ করাও ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার চেষ্টা করা, এটাও একটা ইবাদত। এইটা যদি আপনি ইবাদতের ভিতরে শামিল করতে পারেন, অনেক প্রশ্নের জবাব হয়ে যাবে। তাহলে আমরা রাজনীতি করি কিসের জন্য? আরো জোরে বলেন। রাজনীতি করি আমরা ইবাদতের জন্য। কারণ আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করার মতো করতে বলছে। সুবহানাল্লাহ। এরপর লম্বা চূড়া আলোচনা নাই। কবরের ভিতরে তিনটে প্রশ্ন করা হবে না? হবে না? অনেক ভাইরা আসছেন নতুন, হয়তো বা কষ্ট হইতে পারেন যে বারবার যেই ওঠে বলে হাত পাকা, যে ওঠে সেই বলে ইসলামী আন্দোলন। ভগবান, আমরা শান্তি চাই,
ইসলামী আন্দোলন ছাড়া শান্তির বিকল্প রাস্তা নাই, কোরআনী হুকুমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই দেশে যে বা যারা ক্ষমতা যায় বলে কি চুরি বন্ধ করবো। আচ্ছা বলেন, স্বাধীনতার পরে এদেশে চুরি কি কমছে না বাড়ছে? 5ই আগস্ট এই যে একটা স্বাধীন হইল, এরপরও কি চুরি কমছে? বলেন, দর্শক কি কমছে? বাড়ছে। কেন বাড়ছে? যতই আপনি কমাতে যাবেন মানব রচিত মন্ত্রতন্ত্র আইন ফাইন দ্বারা কোনদিন দুনিয়ার ভিতরে শান্তি আনয়ন করা যাবে না। কারণ আমার আল্লাহ বলছেন কি, ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? যারা বলে না, আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর কাছে অনুমোদিত ধর্মের নাম হইল ইসলাম। সুতরাং কেউ যদি শান্তি চায়, ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। চোর নিরাময় কিভাবে হবে? ইসলাম থিওরি দেশে, কোরআন থিওরি দেশে না যায় না, কথা বলে না। চোর যদি ধরা পড়ে কি করবে? যেরকম না, সাথে সাথে হাত না। আমাদের কিছু সুশীল সমাজ তারা বলে, ইসলাম বলে, শরিয়া আইন বলে, চোর ধরা পড়লে হাত কেটে দেওয়া, দেশে মানুষের হাতই থাকবে না। আচ্ছা, সৌদি আরবে এই আইন আছে না নাই? যেটা বলেন, তো সেই দেশের মনে হয় মানুষের হাত নাই, সে দেশের মানুষের হাত আছে। হাত করতে হবে চোরের, তবে ব্যাখ্যা আছে। চোরা যদি ধরা পড়ে দেখতে হবে সে অভাবের চোর না স্বভাবের চোর। যদি অভাবের চোর হয়, অভাবজনিত কারণে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন অনাহারে আছে, তখন মনে করতে হবে সে অভাবের চোর। তখন ওই চোরাকে ছাড় দিয়া এলাকার মেম্বার, বড় লোক, চেয়ারম্যান আর এমপি এসে গেলে তাকে ধরা হবে। কারণ মেম্বার তার খোঁজ খবর নেই নাই। মেম্বার যদি জবাব দিতে পারে, বাড়ির পাশের কুটিপতি যদি জবাব দিতে পারে, একটা কার্ড দেখাইতে পারে সরকারি ফান্ডে আমার জাকাতে টাকা জমা দিয়েছি, সে দায় মুক্ত। মেম্বারকে ধরা হবে। মেম্বার যদি জবাব দিতে পারে সে দায় মুক্ত। এরপর চেয়ারম্যানকে ধরা হবে। চেয়ারম্যান যদি দেখাইতে পারে দায় মুক্ত। এরপর এমপি সাহেবকে ধরা হবে। এই বলে ইসলাম। শুধু চুরি করলে যে হাত কাটা যায় এমন না। অভাবের চোর হইলে পর্যায়ক্রমে সরকারের দায়িত্ব হইল তিনটে জনগণ 3টে পাওনা পাবে সরকারের কাছে, অন্ন, বস্ত্র, বাসস্থান। যদি এইটা নিশ্চিত সরকার করতে না পারে, দায়ভার সরকারের। আর আমাদের দেশের অধিকাংশ চোর হইল স্বভাবের চোর, কথা বলে না। অধিকাংশ চোর হইল স্বভাবের চোর, কলমের চোর। দেখবেন যারা সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী, জিজ্ঞেস করবেন ভাই বেতন কত, বলবে 30,000, পরে 80,000, কথা কেনা কি বলে না? বলে না। পরে ডাকি আমার বুঝেন, পরে কি? অনেকে বলে 30,000 বেতন, হুজুর পেলে 2 লাখ টাকা পরে। ওই যে পরে ওইটা হইলে দুর্নীতি, ওইটা হইলে চুরি, ওইটা ডাকাতি, ওইটা বদমাইশি। এই ধরনের স্বভাবের চোর গুলাকে যদি আপনি বন্ধ করতে চান, কোরআনী শাসন ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। এই স্বভাবের চোর গুলা ধইরা এরপর যদি বরিশাল বেস পার্কে সরকার এলান দিয়ে দেয় যে চোর ধরা পড়ছে, স্বভাবের চোর, হাত কাটা হবে, দেখবেন এই এলাকার বরিশাল বিভাগের মধ্যে, আমার তো মনে হয় বরিশাল বিভাগের মধ্যে যত চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, কলমের চোর, অভাবের চোর, স্বভাবের চোর, সব চোরা ওই জায়গায় যাই দেখি করে কি, কথা কেনা যাবে কি যাবে না? সব যাবে। যাওয়ার পরে এরপরে কি ওই জায়গায় উকিল থাকবে, বিচারক, হাকিম থাকবে। এরপর বলবে সে স্বভাবের কারণে এই চুরি করছে, এই জন্য তার হাত কর্তন করা হলো। এরপরে যখন একটা হাত ফালাইয়া দেওয়া হবে, ওই এক মজমার ভিতরে কোটি চোর ভালো হয়ে যাবে, কথা বলে না। আমার তো মনে হয় এভাবে 2-1টা বিচার যদি করা যাইতো, বাংলাদেশের ভিতরে একটা চোর পরিচালন পাওয়া যাইত না। কিন্তু আমরা যেই পদ্ধতিতে, যে রাস্তায় চোর নির্মূল হয়, দুর্নীতি নির্মূল হয়, ওই রাস্তায় আমরা যাই না। ওই রাস্তাকে আমরা পছন্দ করি না। আবার সুন্দরভাবে আমরা স্লোগান দিই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ খান। আর যেরকম আবার বলে মৌলবাদের উত্থান হতে দেওয়া যাবে না। আর আপনারা স্বপ্ন দেখেন কি, কথা বলে না। ওই দুই স্বপ্ন বাংলার জমিনে আগামী নির্বাচনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ।
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আলেম ওলামা সবাই কাঁধে কাঁধ মেলাইছে, কথা বলে না। এরপর আরেকটা কথা আমরা সকলেই সবসময় বলছি, হুজুররা একইলি হয়, কি বলিনি আমরা? হুজুররা একইলি হয়। এখন তো হুজুররা এক হইছে, আপনারা করবেন কি? কথা বলে না। কি করবেন আপনারা? আপনারা আমিরকে ফালাইয়া এরপরে ভাগবেন, আমিরকে ফালাইয়া ভাগবেন না মাঠে থাকবেন? কারা কারা থাকবেন একটু নারায় থাকবে, আল্লাহু আকবার বলিয়ে বলিয়ে দেখাই, নারায় তাকবীর। কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, ফিকির করলাম, পর্দা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এরপর রাজনৈতিক সেক্টরে আমার আল্লাহর হুকুম আছে না নাই? এই জন্যই তো আমাদের আমির সে রাজনীতি করেন, তিনিও করেন, আমাদেরও শিক্ষা দেন। তিনি যদি শুধু খানকার ভিতরে বসে পীর মুরিদি করতেন, আমার মনে হয় এত সুন্দর পীর রিয়েন্টার দুনিয়ার কেউ সিলেক্ট করতো না, কথা না। দিয়ে তো ওভারঅল হইতো না। দেখেন এখন নাম সেবত এ জায়গাতে গালি দেয়, ও জায়গাতে গালি দেয়, এরপর দেখেন নীরবে সহ্য করে যাচ্ছে। এরপর আমি বলে গালি দেয় দেব, সমস্যা নাই, কারণ তিনি বলছেন কুকুরের কাজ কুকুর করিয়েছে, কামড় দিয়েছে পায়, তাই বলে মানুষের পক্ষে কুকুরের পায়ে কামড় দেয় বিষয়টা পায়। কারণ যারা নাকি গালিগুলাস করতেছে আলেম ওলামাদেরকে, আমাদের শাইখদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে গালি দিচ্ছে, আমরা মনে করি তারা বোঝে নাই, এই জন্য আমাদেরকে গালি দিচ্ছে। তবে আমি মনে করি সামনে নির্বাচনে তাদের সামনে সেই ঘোর অমানুষিক অন্ধকার কেটে যাবে। কারণ ঢাকসু নির্বাচনে একটা পরিবর্তন আসছে, কথা বলে না। রাকসুতে একটা পরিবর্তন আসছে, জাকসুতে একটা, কথা না, চাকসুতে পরিবর্তন আসছে। তারা কল্পনাও করতে পারে না এমন একটা বিপ্লব ও জায়গায় আলেমদের হবে, সামনে সংসদ নির্বাচনে এমন বিপ্লব আলেম ওলামাদের হবে, তখন ওদের চোখ খুলে যাবে, ওই চোখ খুলে কোনো কাজ হবে না। এই জন্য আমি প্রায় বলি, মোটামুটি যাদের ভিতরে আকল জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আছে, তারা মনে করে যে এই দেশে যদি আমরা শান্তি পেতে চাই, আলেম ওলামা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদের আমির একজন এমন আমির, আলহামদুলিল্লাহ, তিনি যোগ্য সম্পন্ন, এখন পর্যন্ত যত নেতৃত্ব দিয়েছেন আমরা কোনো ভুল পাইতেছি না। এটা আমার আল্লাহ পাকের খাস রহমত। এটা আবারও আমরা আপনাকে দেখতে চাই, সামনে নির্বাচনে আমরা মোহতারাম আমির মেজাইবেন যেই ধরনের ডিসিশন করে আমরা সবাই পালন করতে রাজি, কারা কারা আছি, আল্লাহ হাজার